আচ্ছা চলো আমরা ভেক্টর করাইতেছিলাম। তোমরা কি যারা আসো নাই তারা কি ভিডিওগুলো দেখে আসছিলা? আবরার কি দেখছিলা? কি করছো ঈদের বন্ধে? কি করছো ঈদে? তো আমি আরো এক সপ্তাহ আগে থেকে তোমাদের পড়া শুরু করে দিয়েছিলাম। সামনের বেঞ্চে চলে আসো, সামনের বেঞ্চে চলে আসো, চলে আসো। আচ্ছা সবাই ভেক্টরের শীটটা একটু বের করো। আমরা কত করাইতেছিলাম? যারা ছিল তারা বলো তো কত করাইতেছিলাম? 12 থেকে স্টার্ট করবো। আচ্ছা সবাই তোমরা তো পাস করে দাও। একজনেরই 3 আচ্ছা সবাই শীটের ম্যাথের শীটের 6 নাম্বার পেজে যাও। কথা বলিও না কেউ, এমনি লেট হয়ে গেছে। সবাই ম্যাথের শীটের 6 নাম্বার পেজে যাও। আমরা 12 নাম্বার থেকে আজকে শুরু করব। আচ্ছা আপাতত রেখে দাও, যাওয়ার সময় পাল্টায় নিও। ম্যাথের শীটটা পাইছো না? ম্যাথের শীট আচ্ছা তুমি লাস্টে সে চেঞ্জ করে নিও। আচ্ছা দেখো এখানে প্রথম ম্যাথটা একটু পড়ো, 12-এর 1 নাম্বার ম্যাথটা একটু সবাই পড়ো। এখানে কি বলছে দেখো, তোমার 3টা পয়েন্ট দেওয়া আছে, 3, 5, 3, -3, 5, 0, আর একটা পয়েন্ট দেওয়া আছে 7, 2, 2। এই দুইটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে বলছে এই দুইটা বিন্দুগামী সরল রেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই না? তো এখন আসো, আমাদের নর্মাল সরলরেখার সমীকরণ আর ভেক্টর সমীকরণের মধ্যে পার্থক্য কি বলতো? দেখো নর্মাল সরলরেখার সমীকরণে আমার চলক থাকতো, তাই না? চলক কি থাকতো? এক্স কমা ওয়াই চলক থাকতো নর্মাল সমীকরণে। আর সরলরেখার যদি ভেক্টর সমীকরণ বলে তাহলে তোমাকে আই জে কে ক্যাপ এগুলো ইনক্লুডেড হবে, তাই না? এবং সাথে তোমাকে এখানে একটা চলককে ইনক্লুড করতে হবে। এখন আমরা নর্মালি এখানে চলক হিসাবে টি কে ইনক্লুড করি। ভেক্টর সমীকরণে আমরা চলক হিসাবে কাকে ইনক্লুড করি বলতো? টি কে ইনক্লুড করি। এখন তোমরা যদি চাও যে এক্স অথবা ওয়াই কে ইনক্লুড করবে, সেটা তোমাদের ব্যাপার। তবে ইন জেনারেল টিচার যখন তোমাকে এই কোশ্চেন দিবে, টিচার এক্সপেক্ট করবে যে তুমি কোশ্চেনে টি এর মাধ্যমে এটা প্রকাশ করতেছো। বুঝতে পারছো? তো ট্রাই করবা টি এর মাধ্যমেই লিখার। তো দেখো আমরা আগে সূত্রটা লিখি। দেখো যদি দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর, সূত্রটা আগে একটু লিখে নাও, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর সি ও ডি হলে, আচ্ছা এগুলোকে উপরেও দিতে পারো তোমরা, এই দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ ইকুয়াল তুমি দিতে পারো। আচ্ছা তুমি এখানে সিডি ইউজ করে ফেলছো, ধরো এ ভেক্টর দাও। ভেক্টর সমীকরণটা হবে সি প্লাস টি ইন্টু ডি মাইনাস সি। এই সূত্রটা একটু লিখে রাখো। দেখো দুইটি বিন্দুর অবস্থান ভেক্টর সি ও ডি হলে এই দুইটি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ তোমার হবে সি প্লাস টি ইন্টু ডি মাইনাস সি। বুঝতে পারছো? তো চলো আমরা একটু ম্যাথটা করার ট্রাই করি। তোমাকে প্রথমে একটা পয়েন্ট দেওয়া আছে -3, 5, 0। তো এই বিন্দুটার অবস্থান ভেক্টরটা কি হবে? তো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। তো সি ভেক্টরটা কি হবে কেউ বলতে পারবা? দেখো এখানে লিখবো হচ্ছে -3i ক্যাপ। কোথায় বুঝিনি? ঠিক আছে দেখো এ, এটা টি। দেখো এটা এখানে যেহেতু এটা তোর সরল রেখার সমীকরণ, তাহলে তোমাকে এখানে চলক রাখতে হবে। চলকটা আমরা কি রাখছি বলতো? টি। আর তোমার যে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দিত, অবস্থান ভেক্টরকে আমরা সি আর ডি ধরছি। বুঝতে পারছো? তো তুমি চাইলে সিডি না ধরে এ বিও ধরতে পারতা, তোমার ইচ্ছা। আর যে তুমি ভেক্টর সমীকরণটা পাচ্ছ তাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি।
এগুলো আমি আমার ইচ্ছা মতো প্রকাশ করছি, তাই চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো প্রকাশ করতে পারো, তো আর আমারটাও ফলো করতে পারো। তো খেয়াল করো, আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটার অবস্থান ভেক্টরটা আমরা কিভাবে বের করবো? -3i প্লাস 5j, আর এখানে 0 এর জন্য লিখা লাগবে না। তো ডি ভেক্টরটা কি হবে কেবল বলো তো? 7i প্লাস 2j প্লাস 2k। তাহলে এই যে এই দুইটা বিন্দুগামী, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুগামী, এই যে অবস্থান ভেক্টরটা কোনটা? এই যে এইটা না? তাহলে এই দুইটা বিন্দুর সরলরেখার সমীকরণটা কি হবে? এ ভেক্টর দাও, কি ছিল? সি ভেক্টর প্লাস টি ইন্টু ডি মাইনাস সি। তো এখানে -3i প্লাস 5j প্লাস টি, দেখো ডি মাইনাস সি করো, এইটা বিয়োগ এইটা, তাহলে তুমি কি পাচ্ছ? 10i -3j প্লাস 2k। এবার আসো তোমরা টিটাকে এটার সাথে গুণ করে দাও, -3i। তোমার মেন ম্যাথ হচ্ছে এতটুকু পর্যন্ত, এরপরে তুমি আরেকটু ধরো ক্যালকুলেশন করলা, সাজায় লিখলা আর কি। 10ti -3t j প্লাস 2t k। তো এখানে দেখো i আছে এর মধ্যে আর এইটার মধ্যে, তাহলে এই দুইটার মধ্যে i কমন যায়, -3 প্লাস 10t i, আবার j আছে এর মধ্যে 5 -3t j প্লাস 2t k। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। সবাই কি বুঝছো এটা? আচ্ছা, আমরা ভেক্টরকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। ভেক্টরকে তুমি চাইলে, আমরা এইভাবে প্রকাশ করি না, আমরা চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি, এইভাবেও প্রকাশ করতে পারি, অথবা ভেক্টরটাকে আমরা চাইলে একটু গাঢ় করে দিতে পারি। বুঝতে পারছো? তো তুমি বার না দিয়ে চাইলে তীর চিহ্ন দিতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছো? আমরা নর্মালি যখন ছোট হাতের জিনিস দ্বারা ডিনোট করি তখন আমরা বারটা ইউজ করি আর কি। তো তোমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারো। দেখো আমাদের বইয়ে কিন্তু ম্যাথগুলাই তোমার ভেক্টরগুলা লিখছে, কিন্তু ভেক্টরগুলাতে তীর চিহ্নই দেয় না, কনফিউজ হয় না। এখানে মেইনলি ভেক্টরে, এই যে প্রথম 11-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, এ ভেক্টরটা লিখছে, এটাকে তোমার, এটা আসলে ভেক্টর, এটাকে বইয়ে গাঢ় করে দিছে। বুঝতে পারছো? তোমার যখন গাঢ় করে দেয় তখন এটা একটা ভেক্টর সাইন ডিনোট করে আর কি। আচ্ছা, এবার দেখি তোমরা 12-2 নাম্বার ম্যাথটা করো তো। সমস্যা নেই, তুমি ভেক্টর দুইটা তো লিখতে পারবা। তারপর কি লিখবা? সি ভেক্টর লিখবা, তারপর টি ইন্টু ডি মাইনাস সি। বুঝতে পারছো? তোমার কি হবে এটা? এটাই তোমার সূত্র আর কি, সূত্র প্রমাণ তো আমরা লাগবে না এখানে, তুমি যে সূত্রটা মনে রাখিও তাহলে তোমাকে। এই যে এই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে, এটা সি ভেক্টর, এটা হবে ডি ভেক্টর। তাহলে এখানে সি ভেক্টরের জায়গায় সি ভেক্টর, ডি ভেক্টরের জায়গায় ডি ভেক্টর লিখবে, তারপর এখানে মান বসায় দিলেই তো হয়ে গেছে, তাই না? এরপরে এটা তুমি গুণ করে দিয়ে জাস্ট আই জে কে ক্যাপগুলো কমন নিছো এখানে। বুঝতে পারছো? আচ্ছা, এইটা আমি করাই দিব, এইটা করতে বলছি। দেখি 2 নম্বরটা করছো? ও, এই 1 আর 2 তো সেম, 1 বুঝছো? 3 বুঝাই দিল আমি। করছো? আনসার মিলছে? আনসারটা মিলা। আচ্ছা, আচ্ছা সবাই করছো? আনসার মিলছে? আচ্ছা, সবাই এবার 12-3 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো তো দেখি, তুমি কি পারছো? হ্যাঁ, এবার গুণ করে দিয়ে কমন নিয়ে নাও। আনসার মিলছে? আচ্ছা, সবাই এবার 12-3 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো, 12-এর 3 নাম্বার কোশ্চেনটা। দেখো এখানে কি বলছে? ভেক্টর পদ্ধতিতে এত এত ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, তোমরা 12-এর 1 আর 12-এর 3 এই দুইটা কোশ্চেনের মধ্যে পার্থক্য বলতে পারবা? হ্যাঁ, একটাতে দেখো, প্রথম যে আমরা 12-এর 1 নাম্বার কোশ্চেনটা করলাম, এটাতে কি বলছে? তোমাকে ভেক্টর সমীকরণ বের করতে বলছে।
আর 12-3 নাম্বার কোশ্চেনে কি বলছে বলো তো, সরল রেখার সমীকরণ বের করতে বলছে। বুঝতেছো এটা? তো তোমাকে যদি যখন শুধু সরল রেখার সমীকরণ বের করতে বলবে, এখানে কি আই জে কে ক্যাপ কি ইনক্লুডেড হবে? আই জে কে ক্যাপ কিন্তু ইনক্লুডেড হবে না। তো চলো এবার আমরা 12-3 নাম্বার কোশ্চেনটা করার ট্রাই করি। এটা করার আগে তোমাদেরকে একটা সূত্র লিখে দিই। ধরো এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টরটাকে ধরো হচ্ছে এ ভেক্টর, আর এই ভেক্টরটাকে ধরো হচ্ছে বি ভেক্টর। বুঝতে পারতেছো? দেখো এই একটা ভেক্টর, এটাকে আমরা কি ধরছি? এ ভেক্টর। আর এই আরেকটা ভেক্টর, এটা কি বলতো? বি ভেক্টর। তাহলে এ আর বি এর ছেদ বিন্দু কোনটা বলতো? এইটা। তো এই বিন্দুগামী আরেকটা ভেক্টর পসিবল, অনেকগুলা ভেক্টরই পসিবল, তাই না? তো এই বিন্দুগামী ভেক্টর সমীকরণ যদি আমরা লিখতে চাই, তাহলে এই ভেক্টরের সমীকরণটা হবে, এটাকে ধরো সি ভেক্টর দাও, তাহলে সি ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস টি ইন্টু সরি বি ভেক্টর ইন্টু 1 - টি। বুঝতেছো এটা? বুঝছো এটা? দেখো এ একটা ভেক্টর দেওয়া আছে, বি এখানে, হ্যাঁ এখানে এটি হবে, এটি হবে। দাঁড়াও একটু, আমি একটু দেখি। হ্যাঁ এটি হবে। আচ্ছা সবাই একটু দেখো, এ বি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের ছেদ বিন্দু হচ্ছে এইটা। এই বিন্দুগামী তুমি যদি আরেকটা ভেক্টর বের করতে চাও, তাহলে এই ভেক্টরটার সমীকরণ কি হবে? এ টি প্লাস বি ইন্টু 1 - টি। তো আগে একটা সূত্র লিখছি, এই একটা সূত্র লিখছি, এই দুইটা সূত্র একটু মনে রাখিও, তাহলেই হবে। বুঝতে পারছো? এখন আমরা আমাদেরকে কি বের করতে বলছে, যে তোমাকে দুইটা সরলরেখা ভেক্টরের সমীকরণ দেওয়া আছে, তাহলে ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তো দেখো সবাই কেউ কথা বলিও না। 3 নম্বর কোশ্চেনটা এবার একটু দেখো, আমাকে ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে বলছে। তা আমি, আচ্ছা আমরা যে এই সূত্রটা লিখলাম, এটা কি সরল রেখার ভেক্টর সমীকরণ পাইছি না? এটা কি সরলরেখার সমীকরণ পাইছি? এটা পাইছি হচ্ছে সরলরেখার ভেক্টর সমীকরণ। তা আমি ধরি এ ও বি ভেক্টরের ছেদ বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। আচ্ছা ভেক্টর সমীকরণটা কি হবে দেখো তো। আমি ধরলাম এটাকে আর ভেক্টর, আর ভেক্টর হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড অফ কে ক্যাপ। সবাই একটু এটা দেখো, কোনটা? হ্যাঁ এটা আর এটা কি সেম? না না, এটা কি বলছে দেখো, প্রথমটা আমরা যেটা শিখলাম, এ ও বি বিন্দুগামী ভেক্টর সমীকরণ। ধরো এ বিন্দু হচ্ছে এইটা, আর বি বিন্দু হচ্ছে এইটা, এই দুইটা বিন্দুগামী তোমার ভেক্টর সমীকরণ ধরো এই যে এইটা। বুঝতেছো? এইটা তো কমপ্লিটলি আলাদা, এখানে তোমার অন্য দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর যে বিন্দুতে ছেদ করছে, ওই ছেদ বিন্দুগামী ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা। বুঝতে পারছো? আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, তোমার দুইটা স্পেসিফিক পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা বিন্দুগামী তোমার ভেক্টর সমীকরণ হচ্ছে আরেক এটা সূত্র। বুঝতে পারছো? তো এখানে খেয়াল করো, আমি ধরলাম এই সূত্রটাই হচ্ছে, ধরো তোমার এ ও বি যে দুইটা ভেক্টর আছে, ভেক্টরের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। তো এখন আসো, তোমার এ ভেক্টরটা কত একটু দেখো তো। এ ভেক্টরটা 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টরটা দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এ আর বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে? ছেদ বিন্দুগামী। তাহলে এটাকে তুমি ধরো সি, ধরো সি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এ টি প্লাস বি ইন্টু 1 - টি। তাহলে এ ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এখানে দেওয়া হচ্ছে টি, প্লাস বি ইন্টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এখানে হচ্ছে 1 - টি। এবার আসো তোমরা এগুলা একটু গুণ টুন করো, তাহলে কি গুণ করলে কি পাওয়া যায় দেখো তো। 3i t প্লাস জে টি প্লাস কে টি প্লাস এখানে 2i প্লাস
2j মাইনাস কে, তারপর হচ্ছে মাইনাস 2it প্লাস, আচ্ছা 2ti দাও, হ্যাঁ এই এটাকে আমি আরেকটা নতুন ভেক্টর দিলাম। এই ভেক্টরটা হচ্ছে কোন ভেক্টর বলো তো? এই দুইটা ভেক্টর একটা বিন্দুতে ছেদ করতেছে, এই ছেদ বিন্দুকে আমি আরেকটা ভেক্টর বের করতেছি, ওই ভেক্টরটাই হচ্ছে এইটা, বুঝতেছো? আচ্ছা তোমার এটা একটা তুমি সরলরেখার সমীকরণ বের করতেছো, সরলরেখার সমীকরণে একটা চলক থাকা লাগে না? আমরা নর্মালি ধরো একটা সরলরেখার সমীকরণ লিখলাম, y ইকুয়াল mx প্লাস c লিখছি, তাহলে এখানে তোমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা বলো তো? x, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে x, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি বলো তো? y। তো সরলরেখার সমীকরণে তোমার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রাখা লাগে, তো এখানে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে x না ধরে t ধরছি, বুঝতেছো? তো তোমার এই তাহলে তোমার আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে টি আর ডিপেন্ডেন্টটা কি বলতো? সি, বুঝছো? আচ্ছা মাইনাস 2ti, তারপর হচ্ছে মাইনাস 2tj আর প্লাস, ভিডিওটা দেখে নিও প্রথম কয়েক মিনিট, এটাই করলে আমরা নতুন টপিকে একবার শিফট করব। টি কে, আচ্ছা এবার আসো আমরা, আচ্ছা তোমাদের উপরে এগুলো তো তুলছো তাই না? আমি এখানে এগুলো মুছে দিচ্ছি। এবার আমরা দেখো এখানে আই ক্যাপ কার 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 সাথে আছে এটা একটু কমন নাও। দেখো এখানে এই যে এটার সাথে আই ক্যাপ আছে, তাহলে এখানে 3t থাকতেছে প্লাস আই ক্যাপ কোথায় আছে? প্লাস 2, আবার আই ক্যাপ এখানে আছে মাইনাস 2t আই ক্যাপ। কথা বলিও না, সবাই একটু বুঝার ট্রাই করো। মাইনাস 2tj, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো প্লাস দাও, এবার জে ক্যাপ কার কার সাথে আছে? এই যে এটার সাথে আছে, এটার সাথে একটা টি আছে, আবার জে ক্যাপ আছে এখানে প্লাস 2, আবার জে ক্যাপ আছে হচ্ছে তোমার এইখানে মাইনাস 2t, এটার সাথে জে ক্যাপ প্লাস দাও। কে ক্যাপ কার সাথে আছে? এই যে এখানে টি, আর আছে হচ্ছে এইখানে মাইনাস 1, আরেকটা আছে হচ্ছে এইখানে প্লাস টি, এটা হচ্ছে কে ক্যাপ। এবার যোগ বিয়োগ করে দাও, টি প্লাস 2 আই ক্যাপ, আর এখানে প্লাস 2 মাইনাস টি জে ক্যাপ প্লাস 2t মাইনাস 1 কে ক্যাপ। কারো কি এটুকুতে সমস্যা আছে? বুঝছো সবাই? এবার দেখো আমরা শুরুতে কি ধরে নিছিলাম, এ ও বি ভেক্টরের ছেদবিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা। দেখো এ আর বি যেটা আছে, এ আর বি এর ছেদবিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ আমরা একে ধরে নিছি না? আবার সূত্র অ্যাপ্লাই করেও তো কি সেম জিনিসই বের করছি কিনা বলো? এই সূত্রটা কার জন্য অ্যাপ্লাই করছি বলো তো? এ আর বি বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। তাহলে আমরা বলতে পারি না এই ভেক্টর যেটা পাইলাম এইটা আর এইটা একই ভেক্টর। এটা কি বুঝছো? দেখো আমি আবার বলি, আমি প্রথমে কি বলছি, এই যে এইটা যে আমরা ধরছি এটা কার জন্য ধরছি দেখো তো? এ ও বি ভেক্টরের ছেদবিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা, আমরা ধরে নিছি। আবার আমরা সূত্র থেকে কি জানি যে এ ও বি ভেক্টরের ছেদবিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা, সূত্র থেকে জানি। তাহলে এই যে এই সূত্রটা আমরা এই যে এখানে ইউজ করছি না? বুঝতে পারছো? এই সূত্রটাই তো এখানে ইউজ করছি। তো এই সূত্র থেকে আমরা এই যে আলটিমেটলি এই ভেক্টরটা পাইছি, তাহলে আমরা বলতে পারি না এই ভেক্টর আর এই ভেক্টর একই ভেক্টর? কেন? দেখো এইটা, আচ্ছা এই ভেক্টরটা, আচ্ছা আচ্ছা কথা বলি না, আচ্ছা এই ভেক্টরটা কোন ভেক্টর? এই লাইনটা একটু পড়ো, এই ভেক্টরটা কোন ভেক্টর? এ ও বি ভেক্টরের ছেদবিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এইটা। হ্যাঁ কোন সমীকরণ বলতো? এ ও বি, এই যে এ আর বি যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের তোমার এই যে এই বিন্দুতে ছেদ করতেছে, ছেদ বিন্দুগামী ভেক্টর সমীকরণ আমরা একে ধরে নিছি, বুঝতেছো? তার মানে আমরা এই যে এইটাকেই এটা ধরে নিছি, তাই না? আবার এইটার আরেকটা সমীকরণ আমরা কি পাইছি? এটা পাইছি না? সূত্রটা এটা মুখস্থ করলাম। এখন এইটার মধ্যেই তো আমরা আলটিমেটলি জিনিসপত্রগুলো বসাইছি, তাই না? তো তোমরা এইটারই আমরা দুইটা সমীকরণ লিখছি, একটা হচ্ছে এইটা আর একটা কি বলতো? এইটা। তার মানে দুইটাই আলটিমেটলি কি একই সমীকরণ না? তাহলে এখান থেকে তুমি বলতে পারো আই এর সহগ আর আই এর সহগ একই হবে, জে এর সহগ জে এর সহগ একই, কে এর সহগ কে এর সহগ একই হবে। বুঝতে পারছো? চলো এবার আমরা বসায় দেই। দেখো এখানে আই এর সহগ কত বলতো? টি প্লাস 2 ইকুয়াল কত বলতো? এক্স। বুঝতে পারছো? তাহলে টি ইকুয়াল কত আসবে? এক্স মাইনাস 2, এটা একটা সমীকরণ।
আবার এখান থেকে খেয়াল করো 2 মাইনাস টি ইকুয়াল কি পাচ্ছি বলো তো ওয়াই, তাহলে টি ইকুয়াল কত বলো তো 2 মাইনাস ওয়াই লিখা যায় এটা। আবার আরেকটা দেখো 2t মাইনাস 1 ইকুয়াল কি লিখা যায় জেড লিখা যায়। তাহলে এখান থেকে তুমি টি ইকুয়াল কত পাচ্ছ জেড প্লাস 1/2। কারো কি এটাতে সমস্যা আছে? বুঝছো এটা সবাই? তাহলে দেখো টি সমান তুমি এই যে এইটা পাইছো, আবার টি সমান এইটা পাইছো, আবার টি সমান এইটাও পাইছো না। তো এবার তাহলে আমরা এই তিনটাকে একই সমান লিখতে পারি কিনা বলো। দেখো টি সমান এইটা, টি সমান এইটা, আবার টি সমান কি এইটা, তাহলে এইটা সমান এইটা লেখা যায় না? তো দেখো আমরা এখান থেকে লিখি, এই লাইনটা মুছে দিই। x মাইনাস 2 ইকুয়াল 2 মাইনাস ওয়াই ইকুয়াল z প্লাস 1/2 ইকুয়াল কত বলো তো t। এটা হচ্ছে আলটিমেটলি তোমার সরলরেখার সমীকরণ। মাইনাস এখান থেকে কমন নিতে পারো। এখানে এটা তুমি ওইখানে ঠিকই তো আছে, তুমি এখান থেকে মাইনাস কমন নিতে পারতা, y মাইনাস 2 এখানে মাইনাস 1 লিখতে পারতা, তোমার ইচ্ছা আর কি। একই তো, টিটাকে ওই সাইডে নিয়ে ওয়াইটাকে এই সাইডে আনছে বাসায় দেখি। আচ্ছা এটা কি কারো সমস্যা আছে? এটা কিন্তু বুয়েটে আসছিল, কত সালে আসছে, রিসেন্টলি আসছে, 17-18-তে আসছে, বুঝবো এটা? আচ্ছা এবার চলো আমরা টাইপ 11-এ যাব। কি কি বুঝিনি? আর ইকুয়াল এ টি বি ঠিক ছিল আলটিমেটলি, এ টি বি মাইনাস বিটি, এ মাইনাস বি কমন দিচ্ছে, লিখা সমস্যা নেই। আচ্ছা 14-এর 1 নম্বর কোশ্চেনটা সবাই একটু পড়ো, কথা বলিও না, তারপরে লাগবে না, অথবা বাসায় যেয়ে করিও, ইজি আছে। আচ্ছা 14-এর 1 নম্বর কোশ্চেনটা সবাই একটু পড়ো তো দেখি। 14-এ কি বলছে? এই ম্যাথটা তোমরা 9-10-এও করছিলা। দেখো এই যে তোমাদের টাইপ 11, তারপরে হচ্ছে টাইপ 12, এই টাইপগুলা থেকে খুব একটা আসে না, তো আমি বোর্ডে যেগুলো আছে ওগুলাকেই করায় দিব রে। তো চলো 14-এর 1 নম্বর ম্যাথটা আমরা প্রথমে দেখি, কে বলছে করাইতে হবে না। আচ্ছা এগুলা কাইন্ড অফ জ্যামিতির মতো আর কি, তো তোমরা একটু ভালোভাবে বুঝার ট্রাই করিও, বাসায় যে 2-3 বার প্র্যাকটিস করিও, না হলে ভুলে যাবা, বুঝতেছো? কি বলছে? এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে, দেখো তুমি একটা এবিসি ত্রিভুজ আঁকো, দেখো এ বি সি, দেখো বিসি বাহুর মধ্যবিন্দুটা কি দেওয়া আছে? ডি দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ডি। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে দেখো তো একটু, এ বি প্লাস এসি ইকুয়াল কত 2AD, এটা প্রমাণ করতে বলছে কিনা বলো। দেখো এ বি প্লাস এসি ভেক্টর ইকুয়াল কি হবে 2 ইন্টু এডি ভেক্টর। তো এবার খেয়াল করো এবি ভেক্টর কোনটা, এই যে এইটা এবি ভেক্টর, এসি ভেক্টর হচ্ছে এই যে এইটা, আর এডি ভেক্টর হচ্ছে এইটা। কারো কি সমস্যা আছে এইটাই? তো এবার খেয়াল করো তুমি এখানে আরেকটা ভেক্টর দিতে পারো। দেখো আমাদের কি লাগবে, এডি ভেক্টরটা লাগবে না? এডি ভেক্টরটা আমরা কিভাবে অ্যাচাইভ করতে পারি, এ থেকে ডি তে তুমি ডিরেক্ট যাইতে পারো, অথবা ডি বিন্দুতে তুমি যদি এইভাবে ঘুরে এইভাবে আসো, দেখো এ বি প্লাস বিডি করলেও তো তোমার এডি হয়, তাই না? তাহলে এখান থেকে তুমি আরেকটা তীর চিহ্ন দিকে আসে। আবার খেয়াল করো তুমি ডি বিন্দুতে অন্য আরেক ভাবে পৌঁছাইতে পারো, কিভাবে পৌঁছাইতে পারো, দেখো এসি প্লাস সিডি করলে, বুঝতে পারছো এটা? এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমরা তো এখানে এবিও ছিল, এবি লিখলে এডি প্লাস ডিবিও তো করতে পারতাম, তাই না? বুঝতে পারছো? টিক চিহ্নটাকে চাইলে এই সাইডেও দিতে পারতাম, আবার তুমি চাইলে এসি ভেক্টরে পৌঁছাইতে পারতে কিভাবে, এডি প্লাস ডিসি করতে পারতা, তাই না? তাহলে তীর চিহ্নটা এইদিকেও দিতে পারতা। তো এইভাবে করলেও হবে, তোমরা বাসায় যেয়ে যদি কেউ মনে করো যে আমি উল্টা ভাবে ধরে ট্রাই করব, তাহলেও মিলবে, বুঝতে পারছো? আচ্ছা এখানে আমাকে কি বলছে বলো তো,
ডি বিন্দুটা বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে আমি কি বলতে পারি, দেখো বিডি এর যে ভ্যালুটা, বিডি এর ভ্যালুটা হবে তোমার ডিসি এর ভ্যালুর সমান। এটা কি বলা যায়? যেহেতু আমাকে বলে দিছে ডি বিন্দুটা বি আর সি এর মধ্যবিন্দু, তাহলে বিডি এর দৈর্ঘ্য আর সিডি এর দৈর্ঘ্য কি হবে? একই হবে। এবার চলো আমরা যেটা বললাম ওইটা একটু করি। আমরা এডি সমান কি লিখতে পারি প্রথম থেকে? দেখো এবি প্লাস বিডি লিখতে পারি। এটুকু কি বুঝছো সবাই? আবার দেখো আমরা এডি সমান কি লিখতে পারি, আবার এডি ইকুয়াল দেখো এসি প্লাস সিডি। এটা কি লেখা যায় বলো? তো এবার আমার কি লাগবে, 2AD লাগবে, তাই না? প্রমাণটা একটু দেখো, আমার 2AD লাগবে না, তাহলে আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। 1 আর 2 যোগ করলেই আমরা 2AD পেয়ে যাব না? তাহলে আমরা কি পাবো, 2AD ইকুয়াল AB প্লাস BD প্লাস AC প্লাস CD। এবার আসো এবি প্লাস এসি, এই দুইটাকে দেখো প্রমাণে এবি প্লাস এসি আছে, এই দুইটাকে আমি একসাথে লিখলাম। আচ্ছা এবার আসো বিডি। খেয়াল করো বিডি আর সিডি এর ক্ষেত্রে সবাই একটু বোঝার ট্রাই করো, বিডি আর সিডি এর দৈর্ঘ্যটা তো সেমই, আমরা দেখো এই দৈর্ঘ্য সমান, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, বিডি ভেক্টর যদি তুমি অ্যাড করো, যদি এটা উঠাইতে দাও, ইকুয়াল কি লিখতে পারো বলো তো, তোমার মাইনাস সিডি। এটা কি লেখা যায়? দেখো বিডি আর সিডি এর দৈর্ঘ্য সেম, তারপরে বিডি, তুমি বিডি এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। সিডি এর ডিরেকশন কোন দিকে? উল্টা ডিরেকশনে না? তাহলে আমরা কি লিখতে পারি, বিডি ইকুয়াল মাইনাস অফ সিডি লিখতে পারি এটা। তাহলে এখান থেকে মাইনাস অফ, আচ্ছা সরি এখানে একটা ভুল করছি, হ্যাঁ দেখো, তাহলে তোমার সিডি সমান কি আসতেছে, মাইনাস অফ বিডি লিখতে পারি। তাহলে সিডি এর সমান আমরা কি লিখতে পারি, মাইনাস অফ বিডি। তাহলে এই দুইটা বাদ যাবে, তাহলে এবি প্লাস এসি ইকুয়াল কি আসতেছে, 2AD। কারো কি এটা সমস্যা আছে? দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এবার চলো তোমরা 14-এর 2 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। তো 2 মাইনাস ওয়াই আসছে না, এটা থেকে মাইনাস কমন নিলে কত, মাইনাস ওয়াই মাইনাস 2। তো এটাকে মাইনাসটাকে নিচে মাইনাস 1 আকারে লিখছে আর কি। হ্যাঁ মাইনাস 1 আছে না এখানে, সব মাইনাসটাকে নিচে লিখছে, একই তো কথা। হ্যাঁ হ্যাঁ কোনটা দেখো, তুমি লেফট সাইড যোগ করছো, রাইট সাইড যোগ করছো, তাই না? এখন তোমার এই যে বিডি, ডি বিন্দুটা এখানে মাঝে ছিল, দেখো বিডি আর সিডি এর দৈর্ঘ্য সেম, আবার ডিরেকশন কি উল্টা না? তাহলে আমরা বিডি ইকুয়াল কি লিখতে পারি, মাইনাস সিডি। বুঝতে পারছো? তাহলে তোমার সিডি ইকুয়াল কি, মাইনাস বিডি। তাহলে সিডি এর জায়গায় মাইনাস বিডি লিখছি, এই দুটো বাদ যাবে না? তাহলে বাকি এটা থাকবে আর সাথে ইকুয়াল এইটা। 14-এর 2 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। কথা বলি না। দেখো এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি সি এ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে, দেন অনেকগুলা প্রমাণ করতে বলছে আমাদেরকে। দেখো এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। দেখো আমাকে কি বলছে যে বিসি সি এ এবি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে তোমার এফ দেওয়া আছে। তাহলে দেখো আমরা এইগুলোকে যোগ করে দিই, এইটা পাইলাম। তো এখন আমাকে কি বলছে দেখো তো, যে বলছে ডিই এফ হলে এ বি বি সি সি এ এডি। দেখো প্রথম কোশ্চেনটা জাস্ট এ বিটা পড়ো, শেষেরটুকু পড়ার দরকার নাই। এ বি কে বিই এবং সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। সবাই একটু কথা বলিও না ভাই, এগুলা কথা বললে বুঝবা না এগুলা। আচ্ছা এখানে কি বলছে, তোমরা এই যে পরের 3টা পড়ার দরকার নাই, তোমরা জাস্ট এতটুকু পড়ো, এ বি ভেক্টরকে
বিই ও সিএফ এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমার এবি ভেক্টর কোনটা ছিল? এই যে এইটা, তাই না? এবি ভেক্টরটাকে আমার কার কার মাধ্যমে প্রকাশ করতে হবে? বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে বিই ভেক্টর হচ্ছে এটা, সিএফ ভেক্টর হচ্ছে এইটা। কারো কি এইটুকুতে সমস্যা আছে? দেখো তো আমার এবি ভেক্টরটাকে এই যে এই বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। চলো এবার আমরা এটা ট্রাই করি। দেখো এবি সমান কি লিখতে পারি আমরা? দেখো তো এই যে তোমার এ থেকে, সবাই একটু বোর্ডে দেখো, এ থেকে তুমি বি তে পৌঁছাইতে চাও, তাই না? তো এবি ভেক্টর ইকুয়াল এ থেকে বি তে আমরা আর কিভাবে পৌঁছাইতে পারি, কেউ বলতে পারবা? আমরা তো দেখো এ থেকে বি তে ডিরেক্ট চলে আসছি। আচ্ছা, আমাদের প্রমাণের সাথে মিলে এমন ভাবে একটু বলো, প্রমাণে কি বলছে? এবি ভেক্টরটাকে এই ভেক্টর আর এই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে না? তাহলে প্রমাণে তোমার এই দুইটাকে রাখতে হবে, তাই না? তাহলে এই দুইটার যে কোনো একটাকে রেখে তুমি বি বিন্দুতে কিভাবে পৌঁছাতে পারো? তুমি এ ই প্লাস ইবি করলে পৌঁছাইতে পারো না বি বিন্দুতে? দেখো এ ই প্লাস ইবি বি বিন্দুতে পৌঁছায় না? দেখো ইবি কে আমার কেন রাখছি, কারণ প্রমাণেই বলছে যে এবি ভেক্টরটাকে এই দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ ই প্লাস ইবি। কারো কি এইটুকুতে সমস্যা আছে? বুঝতে পারছো? এবার আসো, আমার তো দেখো প্রমাণে কি এই কে রাখা যাবে? দেখো তোমাকে কি বলছে? বিই ও সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে, বিই চলে আসছে, এই কে রাখা যাবে না। আচ্ছা, তুমি এই সমান কি লিখতে পারো? হাফ অফ এসি লিখতে পারো। দেখো এই সমান হাফ অফ এসি লিখা যায়? তো লিখো এই সমান হাফ অফ এসি। দেখো এই ম্যাথগুলো একটু বোরিং লাগতে পারে, একটু কষ্ট করে করো। আচ্ছা, হাফ অফ এসি, তাহলে এসি ভেক্টরটাকে আবার আমরা কিভাবে প্রকাশ করতে পারি, বলতে পারবা কেউ? দেখো এসি কে আমরা এফ প্লাস এফসি এই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমার কিন্তু প্রমাণে এফসি রাখতে বলছে, তাই না? তো এসি কে আমরা কি লিখতে পারি? এফ প্লাস এফসি। এটা কি লেখা যায় বলো? প্লাস ইবি। আচ্ছা, হাফ অফ এফ প্লাস হাফ অফ এফসি ইকুয়াল প্লাস কত? ইবি, তাই না? আচ্ছা বলো তো, আমাকে প্রমাণে এফসিও রাখতে হবে, ইবিও কে রাখতে হবে, এফ কি রাখা যাবে? আচ্ছা, এফ মানে কি? হাফ অফ এবি না? তাহলে হাফ হাফ অফ এ। কারো কি সমস্যা আছে এটাই? তুমি বুঝছো? প্লাস হাফ অফ এফসি প্লাস ইবি। এবার দেখো এখানে কত? 1/4 এবি প্লাস হাফ অফ এফসি প্লাস ইবি। আচ্ছা, এবার খেয়াল করো, আমার এবি তো বের করতে হবে, তাহলে এবিটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। এবি মাইনাস 1/4 এবি ইকুয়াল কি লেখা যায়? হাফ অফ এফসি প্লাস ইবি। এবার দেখো এখানে কি লেখা যায়? 3/4 এবি ইকুয়াল হাফ অফ এফসি প্লাস ইবি। দেখো তাহলে এবি ইকুয়াল কি আসতেছে বলো তো? এই যে 3/4টাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে আসবে হচ্ছে তোমার এইটার ক্ষেত্রে 2/3 এফসি প্লাস 4/3 ইবি। কারো কি এটাতে সমস্যা আছে? এখন প্রমাণটা আরেকবার একটু দেখো, প্রমাণে কি বলছে? বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। কি বলতো? বিই আর সিএফ। তুমি কি পাইছো? এফসি পাইছো না? তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নাও, তাহলে কি পেয়ে যাবা? মাইনাস সিএফ। আবার এখান থেকে যদি মাইনাস কমন নাও, তাহলে মাইনাস 4/3 বিই। কারো কি এটা সমস্যা আছে? মাইনাসটা কেন কমন নিছি? দেখো প্রমাণে আমাকে বলছে বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা এফসিটাকে উল্টায় নিছি, সিএফ করে নিছি, তাহলে সামনে একটা মাইনাস আসবে। আবার ইবিটাকে যদি উল্টায় নেই, তাহলে বিই হবে এবং সামনে একটা মাইনাস আসবে। কারো কি এটা সমস্যা আছে? দেখি তোমরা একটা করো তো, বিসি কে কোনটা? 1 2 3 4। দেখো এএফ মানে কি বলতো? এএফ, এএফ কে হাফ অফ এবি লেখা যায় না?
এই যে হাফ অফ এবি লিখছি, বুঝতে পারছো? কারো সমস্যা থাকলে বলো। এগুলা এখন হয়তো তোমরা 100% বুঝবা না, কিন্তু বাসায় যে এগুলা দেখবা, দেখলেই দেখবা কি বুঝে যাবা। এগুলা কাইন্ড অফ জ্যামিতি, তো তোমাকে একটু বেশি প্র্যাকটিস করা লাগবে। দেখি তোমরা একটা করো তো, বিসি কে বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করা একই। এবার তোমরা কাকে বিই সিএফ এর মাধ্যমে প্রকাশ করবা? বিসি কে। হ্যাঁ, দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখো, প্রথমে এবি কে বলছে তাই না, এরপরে আমাকে কি বলছে? বিসি কে। বিসি কে বিই আর সিএফ এর মাধ্যমে প্রকাশ করো, দেখি পারো কিনা, ট্রাই করো। দেখো আমরা কি লিখছি, এবি কে এই প্লাস ইএফ লিখছি না, তাহলে বিসি কে কি লেখা যায়? বিই প্লাস ইসি লেখা যায়। তারপরে ইসি কে আমরা হাফ অফ এসি ধরবো, তারপরে এসি কে আবার কি লেখা যায়? এএফ প্লাস এফসি। ট্রাই করো, ট্রাই করলে মিলে যাবে, ট্রাই করো। হ্যাঁ, বিই আর এফসি এর মাধ্যমে প্রকাশ করবে। আচ্ছা, বিই আর সিএফ আর কি, কোশ্চেনটা দেখো তাহলেই তো হয়। বিই আর সিএফ 14 হ্যাঁ বিই, হ্যাঁ বিই প্লাস ইসি, ইসি কে পরিবর্তন করতে হবে। ইসি কে পরিবর্তন করে কি লেখা যায়? হাফ অফ এসি। ট্রাই করো। পারবা তোমরা নাকি আমি করাই দিব? করো। তাও যদি বুঝতে সমস্যা হয় বাসায় গিয়ে ভিডিওটা একটু দেখিও, তাহলে দেখবা কি বুঝে গেছো। আচ্ছা, যারা পারবা তারা করো, আর যারা পারবে না তারা একটু বোর্ডে তাকাও। তাহলে সেকেন্ডটা কি বলছে, যে বিসি কে তোমার সিএফ, হ্যাঁ কি বলছে, সিএফ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। চলো এটা আমরা করার ট্রাই করি। তোমার বিসি সমান তুমি কি লিখতে পারো বলো তো? দেখো বিসি, বি থেকে সি বিন্দুতে কয়ভাবে পৌঁছাইতে পারো? বিই প্লাস ইসি না, বিই প্লাস ইসি। এবার খেয়াল করো, তোমাকে প্রমাণে কিন্তু বিই রাখা লাগবে, কিন্তু ইসি কি রাখা লাগবে? তাহলে ইসি কে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি বলো তো? হাফ অফ এসি দিয়ে রিপ্লেস করতে পারি না, হাফ অফ এসি। এবার আসো, বিই প্লাস হাফ অফ, আচ্ছা এসি যেটা আছে খেয়াল করো, তোমরা চাইলে একেবারে শর্টকাটে করতে পারো অথবা ভাঙ্গাই করলেও করতে পারো। দেখো এসি যেটা আছে, এসিটাকে আবার আমরা এএফ প্লাস এফসি এভাবে প্রকাশ করতে পারি না? দেখো এসি সমান এএফ প্লাস এফসি, তাই না? এএফ প্লাস এফসি, আমার প্রমাণে তো এফসি কে রাখা লাগবে তাই না? এবার দেখো বিই প্লাস হাফ অফ এএফ প্লাস হাফ অফ এফসি। এবার খেয়াল করো, এএফটাকে কি রাখা যাবে প্রমাণে? হাফ অফ এএফ, এই যে এএফ যেটা আছে এটা কি প্রমাণে রাখা যাবে? তাহলে এএফ সমান কি লিখতে পারি? হাফ অফ এবি লিখতে পারি। তাহলে হাফ অফ এবি প্লাস হাফ অফ এফসি। এবার খেয়াল করো,
এবি এর ভ্যালু কিন্তু তুমি অলরেডি বের করে ফেলছো। এবি সমান কি ছিল, যে এটা ছিল না, বুঝতে পারতেছো? এবি এর ভ্যালু অলরেডি বের করে ফেলছো, তাহলে এবি এর ভ্যালুটা বসায় দাও। বিই প্লাস হাফ অফ এফসি প্লাস 1/4 এবি সমান কি মাইনাস 2/3 সিএফ মাইনাস 4/3 বিই। বুঝতে পারছো? তো প্রমাণে যেহেতু আমাকে সিএফ রাখতে বলছে তাহলে আমরা এটাকে মাইনাস অফ হাফ এফসি সরি সিএফ লিখতে পারি না? এটা কেন করছি বলতো, যেহেতু প্রমাণে সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে বলছি, আমরা এফসি কে রিপ্লেস করে কি লিখছি, সিএফ। যেহেতু এটা উল্টায় দিছি, এখানে সামনে একটা মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস 1/6 সিএফ মাইনাস 1/3 বিই। এবার খেয়াল করো, তুমি যোগ বিয়োগ করো, বিই মাইনাস 1/3 বিই কত বলো তো, 2/3 বিই আর সিএফ 1/2 প্লাস 1/6 3 প্লাস 1 6 4/6 2/3 মাইনাস 2/3 সিএফ। তাহলে এটা আমরা কি কি পেয়েছি বলো তো, বিসিটা পেয়ে গেছি। কারো কি এটা সমস্যা আছে? বুঝতে পারছো? আমি আরেকবার একটু রিক্যাপ করি, তোমার বিসি সমান আমাকে বের করতে হবে। তাহলে বিসি সমান আমি কি লিখতে পারি বলতো, বিই প্লাস ইসিটা লিখছি। এরপরে কি তোমার ইসি তো রাখা যাবে না, তো ইসিটাকে আমরা হাফ অফ এসি এর মাধ্যমে প্রকাশ করছি। বুঝতে পারছো? তাহলে তুমি এসিও কিন্তু আলটিমেটলি রাখতে পারবা না, তাহলে এসিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এএফ প্লাস এফসি এর মাধ্যমে প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? তো এফসিটাকে তুমি রাখতে পারবা, আবার এএফ টাকে রাখতে পারবা না। তো এএফ টাকে আবার রিপ্লেস করে নাও হাফ অফ এবি এর মাধ্যমে। এবি এর ভ্যালু তুমি অলরেডি বের করে ফেলছো, এবি এর ভ্যালু এনে এখানে বসায় দাও, তাহলে হয়ে গেছে। এরপরে তুমি কি করবা, যোগ বিয়োগ করবা। বুঝছো এটা? আচ্ছা, এরপরে সি এটা সেম ভাবে বের করবা, এডিটা বের করবা, ওই দুইটা এসডব্লিউ। কেউ না পারলে নেক্সট দিন বলিও। এটা কি মুছবো? তোমরা 3 নাম্বার ম্যাথটা করার দরকার নাই, 4 নাম্বার ম্যাথটা একটু পড়ো। 14 4 নাম্বার ম্যাথটা একটু পড়ো। আচ্ছা, এইটা ইজি আছে। পি কিউ আর ত্রিভুজে বাহুদ্বয়ের মধ্যবিন্দু দেওয়া আছে, এলিমেন্ট হলে প্রমাণ করতে হবে একটা জিনিস। সবাই একটু বোর্ডে তাকাও। দেখো, এটা বোর্ডে অনেকবার আসছে, তো এটা একটু ভালো মতো বুঝো। পি কিউ আর, দেখো পি কিউ আর ত্রিভুজের কি বলছে, কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে এল, তারপর হচ্ছে আর পি এর মধ্যবিন্দু হচ্ছে এম, আর এটার মধ্যবিন্দু হচ্ছে এন। এটুকু কি বুঝছো? দেখো, পি কিউ আর ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু এল এম এন দেওয়া, তাহলে এগুলো আমরা এবার যোগ করি, চলো। আচ্ছা, ডিরেকশন গুলা তোমরা শুরুতে দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নাই। আর ডিরেকশন না দিলেও এগুলো চিত্রের মধ্যে প্যারা নাই, তোমরা ম্যাথটা করতে পারতেছো কিনা এটাই ম্যাটার করে। এখানে আমার কি বলছে বলো তো, পিএল, তারপরে হচ্ছে কিউএম, তারপরে হচ্ছে আর এন, এই তিনটার যোগফল হচ্ছে 0। পিএল প্লাস কিউএম প্লাস আর এন, এই তিনটার যোগফল কত বলো তো, 0। এইটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? প্রশ্নটা বুঝছো সবাই? তো এবার চলো আমরা বের করার ট্রাই করি আস্তে আস্তে। আমরা প্রথমে পিএলটা বের করব। আচ্ছা, পিএলটা কি ছিল, এল বিন্দুটা কি ছিল, কিউ আর আর এর মধ্যবিন্দু ছিল না? তোমরা একেবারে 14-র 1 নাম্বার, আজকে যে প্রথম ম্যাথটা করাইলাম 14-র 1 নাম্বার কোশ্চেনটা কি লিখছে দেখো তো। দেখো, এবিসি ত্রিভুজের এই বিসি এর মধ্যবিন্দু যদি ডি ছিল, বিসি এর মধ্যবিন্দু কি ছিল, ডি ছিল, তাহলে এডি সমান কি ছিল বলো তো, এবি প্লাস এসি ছিল কিনা বলো। দেখো 14-র 1 নাম্বার কোশ্চেনে, হ্যাঁ 2AD সরি। তাহলে তোমার এই এল বিন্দু তো কিউ আর এর মধ্যবিন্দু কিনা বলো। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি বলো তো,
2PL ইকুয়াল কি PQ প্লাস PR, এটা কি লেখা যায়? এটা কি বুঝছো? দেখো যে প্রথম উপপাদ্যটা ছিল ওইটা থেকেই এটা লিখছি, বুঝতে পারছো? তো এইটা তো তোমার পরীক্ষার হলে মানে ডাইরেক্ট লিখে দিলে তোমাকে নাম্বার দিবে না। ধরো যদি এইটা আসছে, তুমি যদি শুধু এটা লিখে দাও তাহলে ডাইরেক্ট এটা লিখে দিলে তোমাকে নাম্বার দিবে না। তো এইটাকেও তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তো আমি একবার তো অলরেডি প্রমাণ করাইছি, আরেকবার একটু করে দেখাই তোমাদের সুবিধার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। দেখো তোমার এখানে আমরা পিএলটা ধরো বের করতে চাই, তাহলে পিএল সমান কি বলতো? PQ প্লাস QL লিখা যায়? PQ প্লাস QL, এটা কি লিখা যায় বলো? দেখো PL ইকুয়াল, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। আবার তোমার PL ইকুয়াল কি লিখা যায়? PR প্লাস RL। এবার আসো তোমার এই দুইটা যোগ করে দাও, 2PL ইকুয়াল PQ প্লাস PR, এটা হবে। এই দুইটা আলটিমেটলি কি হবে? বাদ যাবে, কারণ QL সমান কি মাইনাস অফ RL, তাই না? আমরা একটু আগে দেখছিলাম QL সমান কত? মাইনাস RL, তাহলে এই দুইটা বাদ চলে যাবে। তাহলে 2PL সমান কি থাকতেছে? PQ প্লাস PR। এবার চলো আমরা আর হিসাব করবো না, এবার আমরা লিখে দিব একইভাবে। আচ্ছা বলো তো QM সমান কি হবে? 2QM, এইটা সমান কি হবে কেউ বলতে পারবা? বলো। QR প্লাস QP, এটুকু কি বুঝছো? আবার ঠিক সেম ভাবে RN সমান কি লিখতে পারি? 2RN, এটা সমান কি লিখতে পারি? RQ প্লাস RP, এটা কি লিখা যায়? 2RN ইকুয়াল RP প্লাস RQ প্লাস RP, এটুকু কি বুঝছো সবাই? দেখো 2RN ইকুয়াল RQ প্লাস RP। এবার আমরা কি করব? তিনটাকে যোগ করে দিব, এক দাও এটাকে, দুই দাও এটাকে, এটাকে দাও হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 থেকে আমরা কি পাই? দেখো 2 কমন নাও, PL প্লাস QM প্লাস RN, এটা ইকুয়াল কি লেখা যায় দেখো তো একটু। এই যে রাইট সাইড গুলো যোগ করো, PQ প্লাস PR প্লাস QR প্লাস QP প্লাস RQ প্লাস RP। এবার দেখো PQ, আচ্ছা একটু এদিকে সবাই একটু বোর্ডে তাকাও, PQ আর QP এই দুইটা বাদ চলে যাবে না? দেখো QP সমান কি বলতো? মাইনাস PQ, তাহলে এই যে এই দুইটা বাদ। আবার PR আর RP এই দুইটা বাদ চলে যাবে। আবার QR আর RQ এই দুইটা বাদ চলে যাবে, তাহলে রাইট সাইডে কত থাকবে? 0। এবার তুমি 2টাকে ওই সাইডে নিয়ে যাও, PL প্লাস QM প্লাস RN ইকুয়াল কত? 0। কারো কি এটা সমস্যা আছে? সবাই এটা একটু তুলো, বুঝছো এটা? তোমরা কি বুঝছো? আগে কি করছিলে এগুলা? আগে করলে তো এখন ইজিলি বুঝবা। এগুলো 9 10 এ ছিল, আমি 9 10 এ থাকতে স্কিপ করছিলাম, মেলা কঠিন লাগতো। আচ্ছা এটা তাহলে মুছে ফেলতেছি। কি
সবাই 16-র 1 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো তো, কথা বলিয়ে না। 16-র 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। 15-র একটা বাছাই করবা, 15-র 2 করার দরকার নাই। 15-র 1 বাছাই করবা, 15-র 2 করার দরকার নাই। 16-র 1 নাম্বার কোশ্চেনটা পড়ো। 16 নাম্বার কোশ্চেনটা আর কি, কথা বলিও না ভাই, কথা বলতেছি। এগুলো 4 নাম্বারের জন্য আসে। হ্যাঁ, খ আর গ। তবে এগুলা ইদানিং খুব কম আসে আর কি। ইদানিং তোমাদের ওই ম্যাথমেটিক্স সাইটটা যেটা আছে ওইটা থেকেই আসে। হ্যাঁ, এগুলা থেকে আসে। ভিডিও যদি যেগুলো আপলোড করছে এগুলো একটু দেখিও, তাহলেই হবে। না না, এখানে একটা ভুল লিখলাম, 1.5 ঘন্টা ক্লাস করাইলাম, ভুলটা কেউ ধরতে পারলো না। সাফিউন অনলাইনে ক্লাস ভুলটা ধরলো। কিসে? ক্লাসে ছিল 3 জন ওই দিন। আচ্ছা দেখো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে আমাকে দেখো, এই ম্যাথটা অনেকবার আসছে এবং ইজি ম্যাথ, সবাই একটু দেখো। সবাই একটু বোর্ডে তাকাও। এই যে এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কি দেওয়া আছে বলো তো? ডি দেওয়া আছে। হ্যাঁ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে দেখো তো? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আচ্ছা, এটা দেখো আমাদের ভেক্টরের জিনিসপত্র দেখো, আমাদের প্রমাণে কিন্তু ভেক্টর সাইন নাই, তাই না? তাহলে আমাদের যে ভেক্টর সাইনগুলো আসবে ওগুলাকে আমাদের সরাইতে হবে, তাই না? তো চলো করার ট্রাই করি। আমরা প্রথমে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাই না? আচ্ছা দেখো, আমরা এবি সমান কি লিখতে পারি? এডি প্লাস ডিবি লিখতে পারি। দেখো আমার প্রমাণে কি লাগবে? এবি স্কয়ার লাগবে না? তাহলে আমরা এবি ভেক্টর সমান কি লিখতে পারি? এডি প্লাস ডিবি লেখা যায়। এডি প্লাস ডিবি, এটা লেখা যায় না? কথা বলিও না ভাই। তাহলে এখানে আমার কি লাগবে দেখো তো? এ বি এর উপরে স্কয়ার লাগবে। তখন এ বি এর উপরে স্কয়ার কিভাবে আনতে পারি? আমরা যদি এ বি এর সাথে এ বি ডট এ বি দেই, দেখুন এ বি এর সাথে এ বিটা ডট গুণন যদি করি, তাহলে বলো এ বি আর এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আসবে বলো তো? 0 ডিগ্রি, তাই না? তাহলে আমরা দুইটা ভেক্টরের ডট গুণন কি জানি বলো তো? এ ডট বি সমান কি ছিল? এ বি কস থিটা। তাহলে এখানে কি আসতেছে? এ বি কস 0, তাই না? মানে এ বি দুইটা আলাদা আলাদা ভেক্টর। এক্ষেত্রে আমার একটা ভেক্টর কি এ বি আর একটা ভেক্টর কি এ বি। তাহলে এ বি ডট এ বি কে আমরা এ বি স্কয়ার লিখতে পারবো না? বুঝো নেই? আবার এই সাইডে যদি এ বি কে ডট করি, এডি এর সাথেও তোমাকে এ বি কে ডট করা লাগবে, আবার ডিবি এর সাথেও এ বি কে ডট করা লাগবে। দেখো আমাকে কি কি লাগবে এখানে বলো তো? এ বি স্কয়ার লাগবে না? তো আমি তো দেখো এ বি সমান কি লিখা যায়? এডি প্লাস ডিবি, এটা লিখা যায়। তো খেয়াল করো, আমার যেহেতু এ বি স্কয়ার লাগবে, এ বি এর সাথে আমি এ বি ভেক্টরকেই ডট করছি। বুঝতে পারছো? আচ্ছা এখানে একটু ভুল লিখছি। আচ্ছা দেখো, এ বি ভেক্টরের সাথে এ বি কে যদি ডট করি, তাহলে আমরা এই যে রাইট সাইডে এ বি ভেক্টর সমান কি ছিল? এই ভেক্টরই তো ছিল, তাই না? এটা কি বুঝছো সবাই? বুঝনি? দেখো তোমার এ বি এর সাথে এ বি কে ডট গুণন করছি, আবার দেখো তাহলে এই সাইডে এটার সাথে এটা ডট গুণন করা লাগবে না? বুঝছো এইটুকু? আচ্ছা এ বি একটা ভেক্টর, এ বি আর এ বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 0, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? এ বি স্কয়ার। তাহলে এটা গুণ করো, এডি, দেখো এটার সাথে এটা ডট এডি,
প্লাস এডি ডট ডিবি, বলো তুমি এবি এর সাথে এবি কে ডট, দেখো তুমি এই সাইডে এবি সমান কি এবি এর সাথে, দেখো এই সাইডে এবি ডট গুণন করছে না, দেখো এবি মানেই তো এটা ছিল না, এবি মানেই তো এটা, এটাকে তো ডট গুণন করছে, এডি ডট এডি ডট ডিবি প্লাস ডিবি ডট এডি প্লাস ডিবি ডট ডিবি। কারো কি এইটুকুতে সমস্যা আছে, তুমি বুঝছো? আচ্ছা এডি ডট এডি কি বলো তো, এডি স্কোয়ার, আবার ডিবি ডট ডিবি কি, ডিবি স্কোয়ার, আর এখানে কি লিখে যায়, টু এডি ডট ডিবি। কারো কি এটা সমস্যা আছে? দেখো আমরা এবি স্কোয়ার সমান এই যে এটা পাইছি। এবার চলো আমাদের আরেকটা কি লাগতো, এসি স্কোয়ার লাগতো না, তাহলে আমরা এসি ভেক্টর সমান কি লিখতে পারি বলো তো, এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, তাহলে এসি ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। সবাই কি বুঝছো এটা? তো আবার সেম কাহিনী করা লাগবে, কারণ তোমাকে এখানে কি লাগবে, এসি স্কোয়ার লাগবে, তাহলে উভয় পাশে এসি ভেক্টরটাকে গুণ করি, বুঝি নাই, সরি এটা ভুল লিখছি। আচ্ছা আবার কি করা লাগবে, দেখো এসি স্কোয়ার আনার জন্য এসি এর সাথে এসিটাকে ডট গুণন করা লাগবে, তাহলে আমরা কি পাবো, এডি প্লাস ডিসি, আর একটা হচ্ছে ডট এডি প্লাস ডিসি। এবার আসো এই সাইডে গুণ করে দাও। আচ্ছা এইটা সমান কি লেখা যায় বলো তো, এসি স্কোয়ার এডি ডট এডি প্লাস এডি ডট ডিসি, আরেকটা কি পাচ্ছি, প্লাস ডিসি ডট এডি প্লাস ডিসি ডট ডিসি। তাহলে এসি স্কোয়ার সমান আমরা পাচ্ছি হচ্ছে আলটিমেটলি এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস টু এডি ডট ডিসি। সবাই একটু দেখো এটা কি কারো সমস্যা আছে? দেখো এটা তো ইজি ম্যাথ করাইতেছি, ওহ শিট, এবার খেয়াল করো আমার কি লাগতো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লাগতো, তাহলে আমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেই আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দেই, তাহলে 1 প্লাস 2 করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি পাচ্ছি, দেখো এখানে এডি স্কোয়ার আছে তাই না, ডিবি স্কোয়ার, আচ্ছা এডি স্কোয়ার কি লেখা যায়, টু এডি স্কোয়ার লেখা যায় এটা, আর এখানে কি আছে, ডিবি স্কোয়ার, আর এখানে কি ডিসি ছিল প্লাস ডিসি স্কোয়ার। কারো কি এটুকুতে সমস্যা আছে? আচ্ছা এরপরে আসে তোমার কি আছে বলো তো, টু এডি ডিবি প্লাস টু ডিবি ডিসি বাদ যাবে, এটা কি আসছে, এটা শুধু ভ্যালু নিয়ে আমরা, ভেক্টর আছে এখানে, মান একই হলো, এটা তো তুমি ভেক্টর না, তোমার ডিবি স্কোয়ার সমান এক্ষেত্রে ডিসি স্কোয়ার, এটা তো ভেক্টর না, ভেক্টর হলে তুমি বাদ দিয়ে দিতে পারতো, ভেক্টর হলেও বাদ দিতে পারতো না, স্কোয়ার আছে না, টু এডি ডিসি। তাই তোমরা ফাইলামি মনে করতেছে, এতক্ষণ পর্যন্ত তো চুপ ছিলা। আচ্ছা দেখ খেয়াল করো এখানে টু এডি স্কোয়ার পাইছি, আচ্ছা ডিবি আর ডিসিটা সেম দৈর্ঘ্য ছিল, তাহলে ডিবি স্কোয়ার সমান ডিসি স্কোয়ার বলা যায়, তাহলে এখানে কি লেখা যায়, ডিবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস টু ডিবি স্কোয়ার লেখা যায়, এটা ডিবি আর ডিসি এই দুইটা তো সমান, তার মানে স্কোয়ারটাও সমান হবে। আচ্ছা এই দুইটা থেকে কি কমন যায় বলো তো,
টু এডি কমন যায়, তাহলে ডিবি প্লাস ডিসি থাকতেছে। এটার ভ্যালু কত বলো তো কেউ? ডিবি প্লাস ডিসি, ডিবি প্লাস ডিসি, এই দুইটার যোগফল 0 না? মান সমান ডিরেকশন কি বিপরীত, তার মানে এই দুইটা হচ্ছে 0। এই দুইটা যদি 0 হয় এই পুরাটা ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডিবি স্কয়ার। শেষ। এটা কি বুঝছো? হ্যাঁ বলো বলো। তোমার দুইটা ভেক্টর ডট গুণন করছি না, ডট গুণন করলে কি হয়? এ ডট বি সমান কি ছিল? এ বি কস থিটা ছিল না? হ্যাঁ, আর এখানে এডি 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 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0। তাহলে এখানে তোমার চিন্তা করো 0 যদি হয়ে যায় শুধু এবি থাকলো, তাই না? তোমার ডট গুণন যখন করতেছো আর এ আর বি তো এখানে সমান, কারণ এডি এডি, তাহলে এই স্কয়ার আসতো না এখানে। তো যেহেতু আমরা এখানে এডি এডি ইউজ করতেছি, এডি স্কয়ার। বুঝতে পারছো? বলো। ডিবি প্লাস ডিসি, খেয়াল করো ডিবির ডিরেকশন কোনটা? এইটা। ডিসি এর ডিরেকশন কোনটা? উল্টা ডিরেকশনে। আমি ভ্যালু দুইটা কি সমান, ডিরেকশন উল্টা ভ্যালু সমান, তার মানে কি যোগফল কত হবে? 0। হ্যাঁ, ভাই এবার পিছনে ঘুরে গেছো, ডেঞ্জারাস। বুঝতে সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা সবাই এবার পরের পেজে যাও। 17 1 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। এ ভাই কথা বলিও না, তুমি ভাই প্রচুর কথা বলো। 17 এর ভিডিও চলতেছে। 17 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। দেখো এই ক্লাসটা মোটামুটি ভালোই কঠিন, তোমাদের যাদের বুঝতে সমস্যা হইতেছে তারা আবার মাস্ট ভিডিওটা একটু দেখিও, তাহলে দেখবা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। অনেক ডিটেইলসে ব্যাখ্যা করতেছি আমি এখানে, তোমরা কথা বলতেছো এই জন্য একটু কম বুঝতেছো। 17 1 নাম্বার কোশ্চেনটা সবাই একটু পড়ো। ভেক্টরের সাহায্যে এই প্রমাণগুলো আমরা ভেক্টর ত্রিকোণমিতিতে যেও পড়বো, এখানেও পড়বো। এটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা এই প্রমাণটা আগে একটু বুঝো, প্রমাণটা বলছেটা কি। এই যে কথা বলিও না, ওই কথা বললে পড়া বুঝতে পারবো না। ধরো এই একটা ত্রিভুজ, ত্রিভুজে এ বি সি। দেখো এই কোণটাকে আমি ধরবো হচ্ছে এ কোণ, এই কোণটাকে ধরবো হচ্ছে বি কোণ, এই কোণটাকে ধরবো হচ্ছে সি কোণ। এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ। এ কোণের বিপরীত বাহু কি বলতো? ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহু কি? ছোট হাতের বি। সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। বুঝতেছ? এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। তাহলে এই যে এই কজ এ, এই কোণটা বের করার সূত্রটাই হচ্ছে যে এইটা। কি লিখবো? এই যে দেখো সূত্রটা মুখস্থ কিন্তু রাখা লাগবে, ম্যাথ করার সময় লাগবে। তোমার কজ এর সমান কি? এই যে পাশের দুইটা যে বাহু আছে এই দুইটা যোগফল হবে, বর্গের যোগফল বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর অপোজিটে যে বাহুটা আছে এটার বর্গের বর্গটা বিয়োগ হবে। আর নিচে হবে কি? 2 ইনটু পাশের দুইটা বাহুর গুণফল। বুঝতে পারছো এটা? তা আমি যদি কেউ যদি বলে cos b এর সূত্রটা কেউ বলতে পারবা? cos b এর সূত্রটা একজন বলো। মাইনাস বি স্কয়ার 2ac। বুঝতে পারছো? তো এই সূত্রগুলো কিন্তু লাগবে আমাদের। চলো আমরা এবার এই প্রমাণটা ভেক্টরের সাহায্যে করব। এগুলাকে আচ্ছা আমরা তাহলে লিখি এবার যে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি বলো তো? যে এ ভেক্টর মানে কি? বিসি, তাই না?
এ ভেক্টর সমান আমরা লিখতে পারি BA প্লাস AC, লিখা যায়? দেখো, আচ্ছা আমি আগে একটু ডিনোট করে নিই। তোমার AB সমান C ভেক্টর, AC সমান B ভেক্টর, আর BC ইকুয়াল A ভেক্টর, এইটা, তাই না? এই যে আমরা AB, এটাকে কোন ভেক্টর ধরে নিছি? C। তারপর হচ্ছে BC যেটা ছিল সেটাকে A ধরে নিছি, আর AC যেটা সেটাকে ধরে নিছি হচ্ছে B। আচ্ছা, AC কে B, AB BC, CA কে B ধরো। আচ্ছা কি বুঝাচ্ছে? আচ্ছা সমস্যা নেই, এটাই রাখো, প্যারা নেই। এরকম কি বুঝছো? আচ্ছা তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি দেখো তো, BC ইকুয়াল আমরা কি লিখতে পারি? BC ইকুয়াল BA প্লাস AC লিখতে পারি। এরকম তো কারো সমস্যা আছে? দেখো BC ইকুয়াল মানে তুমি এই যে এখান থেকে এখানে পৌঁছাইছো, এই পয়েন্ট থেকে এখানে একভাবে তো আমরা পৌঁছাইলাম, আর কিভাবে পৌঁছানো যায়? এখানে যাবা, এখান থেকে এখানে আসবা, তাই না? তাহলে আমরা BC ইকুয়াল কি লিখতে পারি? BA প্লাস AC। তো এটা লিখলাম। এবার আসো, তোমার BC মানে কি ছিল বলো তো? A ছিল না? আবার BA সমান কি ছিল? মাইনাস C। আর AC সমান কি ছিল? B ছিল। আচ্ছা এবার একটু সবাই বোর্ডে তাকাও। তোমার A ভেক্টর না, এখানে তোমার কি লাগবে দেখো তো, এই যে A স্কয়ার আছে না, সবাই একটু দেখো, A স্কয়ার আছে। তো এখানে A ভেক্টর তোমার কাছে আছে, এখানে যদি A স্কয়ার আনতে চাও তাহলে বলো তোমাকে কি করা লাগবে? A ভেক্টরের সাথে ডট গুণন করা লাগবে উভয় পাশে। A ভেক্টর ডট A ভেক্টর ইকুয়াল মাইনাস C ভেক্টর ডট A ভেক্টর প্লাস B ভেক্টর ডট A ভেক্টর। এটুকু কি সবাই বুঝছো? A ডট A মানে কি বলতো? A স্কয়ার। আর এখানে কি বলতো? মাইনাস C ডট A। আচ্ছা মাইনাস C ডট A, দেখো C এর ডিরেকশন কোনটা? এইটা, দেখতেছ? দেখো C এর ডিরেকশন কোনটা? এইটা। মাইনাস C এর ডিরেকশন কোনটা হবে? এইটা হবে না? বুঝতে পারতেছ? তো দেখো এইটা হচ্ছে মাইনাস C এর ডিরেকশন, বুঝতে পারছো? এবার আসো, A এর ডিরেকশন কোনটা? A এর ডিরেকশন তো এইটা, তাই না? A এর ডিরেকশন এইটা, cos B চলে আসবে। কোথায় বলটা? দাঁড়া এখানে একটু, কোথায়? আমরা এসি নিছি না? বিসি ইকুয়াল BA প্লাস AC। আচ্ছা দাঁড়াও আমি একটু করি, দেখি করে মিলাই। আচ্ছা মাইনাসটাকে আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি একভাবে। একটু বোর্ডে তাকাও সবাই, দেখো আমার তো এখানে মাইনাস C চলে আসতেছিল, তাই না? তো আমরা এখানে AB সমান C ধরছিলাম। সবাই একটু বোর্ডে দেখো, AB সমান C, আমরা যদি BA সমান যদি C ধরি, উল্টা ভাবে ধরলাম আর কি, BA ইকুয়াল C, এটা কি ধরা যায় না? দেখো আমরা AB ইকুয়াল C ধরার কারণে নেগেটিভটা আসছে। আমরা যদি BA ইকুয়াল C ধরি তাহলে নেগেটিভটা আমরা ইগনোর করতে পারবো। তাহলে BC ইকুয়াল কি ছিল? A। BA ইকুয়াল কি বলতো? C। আর AC ইকুয়াল কি বলতো? B। এবার আসো আমরা A স্কয়ার পাওয়ার জন্য এটার সাথে ডট গুণন করলাম, তো C প্লাস B ডট C প্লাস B, এরকম হয়। এরকম কি বুঝছো? এবার তুমি আর গুণ করে দাও, C ডট C প্লাস
সি ডট বি প্লাস বি ডট সি প্লাস বি ডট বি। এটা কি কারো সমস্যা আছে? দেখো কি করছি, এ ভেক্টর ডট এ ভেক্টর করছি, এটা এই সাইডে যদি তুমি এটার সাথে এটা করো, এই সাইডে যে এটার সাথে এটা করলা, কারণ এটা মানেও তো এই, তারপরে এটার সাথে এটা গুণ করছো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। আচ্ছা সি ডট সি মানে কি বলো তো? সি স্কোয়ার। আর এখানে সিবি আর বিসি আছে, তার মানে কি 2BC লিখা যায়। আর এখানে বি ডট বি হচ্ছে বি স্কোয়ার, আর এ ডট এ মানে হচ্ছে তোমার এ স্কোয়ার। আচ্ছা এবার আসো, তোমার এখানে প্লাস বি স্কোয়ার প্লাস 2, এখানে কি আছে? বি ডট সি আছে না? খেয়াল করো, বি ভেক্টর কোনটা? বি ভেক্টর হচ্ছে এই যে এইটা, আর সি ভেক্টরটা আমরা এই যে এই ডিরেকশনে ধরছি, তার মানে সি ভেক্টরটা হচ্ছে এই যে এইটা, কিনা বলো? দেখো বি ভেক্টর হচ্ছে এইটা, সি ভেক্টর হচ্ছে এইটা, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? পাই মাইনাস এ, কিনা বলো? বুঝতে পারছো এটা? তাহলে এখান থেকে আমরা ডট গুণন কিভাবে করি? 2BC cos থিটা হয়, বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? পাই মাইনাস এ। তুমি কি বুঝছো? বুঝছো? এখানে দেখো ডট গুণন করার সময় আমরা ভ্যালু বসাই, তারপরে cos মধ্যবর্তী অ্যাঙ্গেল বি আর সি এর মধ্যবর্তী পাই মাইনাস। এবার আসো তোমার এ স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো cos, দেখো পাই থাকলে কি হবে? কসটা কসই থাকবে, cos পাই মাইনাস, এটা কার ঘর বলো তো? সাইনের ঘর, তাহলে এখানে একটা মাইনাস আসবে। এবার আসো আমরা 2BC cos a সমান কি লিখতে পারি? সি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে cos a এর সূত্রটা আমরা কি পাইছি বলো তো? সি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2BC। কারো কি সমস্যা আছে এটা? আমি আরেকবার একটু রিক্যাপ করি, আমাদেরকে খেয়াল করো, cos a প্রমাণ করতে হবে, তাই না? এজন্যই দেখো আমি শুরুতে বুদ্ধি করে একটা জিনিস নিছি, cos a কোণের বিপরীত বাহুটা কি ছিল? এই যে এ ভেক্টর ছিল না? তো এইটাকেই আমরা এক সাইডে রেখে এইটাকেই আনার ট্রাই করছি, বিসি সমান কি? বিএ প্লাস এসি, বিএ প্লাস এসি। বুঝতে পারছো? বিএটা সি ছিল, আবার এটা ছিল, এবার তোমাকে এই স্কয়ার আনার জন্য তুমি ডট গুণন করছো, ওই পাশে এবার ডট গুণন করলে মিলে যাবে। আচ্ছা এবার যদি আমি cos বি আনতে চাইতাম, বুঝতে পারছো? cos বি আনতে চাইলে আমাকে কোন বাহু নিয়ে কাজ করতে হইতো? বি, বি ভেক্টর লেখা লাগতো। তাহলে তোমার বি ভেক্টর মানে কি? এসি। এসি ইকুয়াল কি ছিল? এ বি প্লাস বিসি। তখন তুমি এ বি কে সি ধরে নিতা, আর বিসি কে এ ধরে নিতা। বুঝতে পারছো এটা? তো দেখি একটা তোমরা করো, 2 নম্বরটা করো। 17-2। তুমি কথা বলতে করো, এটা কি বুঝছো? তাহলে 17 নাম্বারটা করো, পেজে যাও, 7 নম্বর পেজে যাও। এগুলো একটু কঠিন ম্যাথ, তোমরা একটু বাসায় যেয়ে মাস্ট আরেকবার একটু করিও, 2-3 বার, 2বার অ্যাটলিস্ট ট্রাই করবা, নাহলে ভুলে যাবা, পরীক্ষা পারবা না আর।
করছো তোমরা? কই ছবি কই? তুমি করো না? আগেরটা কি বুঝছিল? এটা বুঝছিল? তুমি ভিডিওটা বাসায় যে আরেকবার একটু দেখিও, তাহলে বুঝবা। বুঝছো, এগুলো একটু কঠিন তো, বারবার প্র্যাকটিস করা লাগবে। কি করছো? এসি, তাই না? এসি, তাহলে তোমার কি এসি, এসি ধরছো না? তাহলে সিবি প্লাস বিএ না? এসি, এসি না, তোমার এ থেকে সি তে, ও দাঁড়াও, হ্যাঁ এবি প্লাস বিসি, ঠিক আছে, এবি প্লাস বিসি, সেই বি, হ্যাঁ ঠিক আছে। পারছো? তোমরা কি পারছো? আচ্ছা ঠিক আছে, বাসায় যে আরেকবার একটু ট্রাই করিও মাস্ট। আচ্ছা আমি বুঝে যাবো। এ বি সি, আমি এবার বি বের করতে চাই, তাই না? তো বি যদি বের করতে চাই, তাহলে আমার এটা হচ্ছে বি, তাই না? এটা তোমার বি কিনা বলো? দেখো, বি মানে কি? এসি। আচ্ছা, এ থেকে সি তে পৌঁছাইতে চাও, এ বি প্লাস বিসি লিখা যায় না? এসি কে, এসি সমান কি? এ বি প্লাস বিসি লিখা যায় এটা। তাহলে তোমার এ বি সমান কি? বি। এ বি, হ্যাঁ এসি সমান বি, এ বি সমান কি? সি। এই যে সি আর এ, তাহলে এটা কি? সি প্লাস এ লিখা যায়। তাহলে বি ডট বি, তাহলে সি প্লাস এ ডট সি প্লাস এ কিনা বলো? দেখো, তুমি চিন্তা করো, বি সমান এটা ছিল না, এই সাইডে বি যদি গুণ করো, এই সাইডে এই জিনিসটাই আবার গুণ, ডট কি, এখানে ডট গুণন করছে, বি ডট বি মানে কি? বি স্কোয়ার। তাহলে সি ডট সি প্লাস এ ডট সি, হ্যাঁ আবার এ ডট সি আসবে একটা, আবার এ ডট এ, এ সি ডট সি তো সি স্কোয়ার, এ ডট এ হচ্ছে এ স্কোয়ার, এ ডট সি, এ আর সি ডট গুণন করতেছে, এ এর ডিরেকশন এইটা, সি এর ডিরেকশন এইটা না? এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল যদি বি হয় তাহলে 180 মাইনাস বি, হ্যাঁ তাহলে এসি, টু এসি আছে, টু এসি কস 180 মাইনাস বি, কস 180 মাইনাস বি মানে কি? মাইনাস কস বি, এরপর কস বিটাকে অ্যাকসেপ্ট করে বাকি স্কয়ার প্লাস সি স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। চিত্র কই? ডিরেকশন গুলো দিও, আচ্ছা মিলছে না? মাইনাস গুলোকে অ্যাভয়েড করার ট্রাই করবা আর কি। তুমি যখন বি ভেক্টর লিখতেছো, বি ভেক্টর মানে কি? তুমি ধরো এসি লিখতেছো, তাই না? এসি কে তুমি চাইলে এ বি প্লাস বিসি লিখতে পারো না? এ বিটাকেই তুমি সি ধরে নাও, বিসিটাকেই এই ধরে নাও, তাহলে তোমার মাইনাসটা অ্যাভয়েড হয়ে গেছে না? বুঝোনি? মাইনাস গুলো থাকলে অনেক সময় ভুল তো করো নাই মনে হয়, ভুল করার সম্ভাবনা বেড়ে যায় আর কি। বুঝতে পারছো? মাইনাস গুলো অ্যাভয়েড করবা আর কি। বুঝতে পারছো? তুমিও সেম কাজ করছো, মাইনাস গুলো অ্যাভয়েড করি আর ডিরেকশন গুলো দিও। তুমি যখন বি লিখতেছো, তুমি যখন এসি লিখছো, তাই না? বি সমান কি? এ বি প্লাস এস বিসি না? এ বি ইকুয়াল কি? এ বি প্লাস এ বিসি। বুঝতে পারছো? ডিরেকশনটা তুমি যখন বিতে পৌঁছাইতেছো, এদিকখান থেকে এখানে যাবো, আবার এখান থেকে এখানে। বুঝতে পারছো? তুমিও সিম্বল করছো। তুমি অ্যাঙ্গেলকে হিসাব করবা না, না না তুমি হিসাব করবা কি? তুমি যখন এই যে বি কোণের বিপরীত বাহু বি, তাই না? তো তুমি যখন বি লিখতেছো, বি মানে কি? এসি। এখন এ থেকে সি তে পৌঁছাইতে পারো কিভাবে? এ থেকে বি তে যাও, বি থেকে সি তে আসো, তাহলে ডিরেকশনটা কি হবে? বি থেকে সি, বি সি থেকে, আবার বি থেকে এ থেকে বি, বি থেকে সি। বুঝতে পারছো? তুমিও সেম ভুল করছো। হ্যাঁ এবার ঠিক আছে, ডিরেকশন।
আচ্ছা 17 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখো সবাই। আরেকটা ম্যাথ করাই দিব। 17-6 কথা বলিও না। আচ্ছা কথা বলিও না, দেখো এইটা আমাকে প্রমাণ করতে হবে। লাস্ট ম্যাথ, এই ম্যাথটা প্রমাণ করলে শেষ আজকে। a বাই সাইন এ ইকুয়াল b বাই সাইন বি ইকুয়াল c বাই সাইন সি, এটা আমাকে প্রমাণ করা লাগবে। আচ্ছা একটা ত্রিভুজ আঁকো, এটা ইজি। এ এ দাও, আচ্ছা এখান থেকে একটু দেখো সবাই, একটু দেখো আমি a প্লাস বি প্লাস সি যদি করি কত পাবো বলো তো? a প্লাস বি প্লাস সি করলে কত পাবো? 0 না? খেয়াল করো, তুমি শুরু করছো এখান থেকে। আচ্ছা 0 কিভাবে আসছে দেখো, তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, এখান থেকে এখানে গেছো, আবার এখান থেকে এখানে গেছো, আবার এখান থেকে এখানে গেছো, আগের জায়গায় ফেরত আসছো না? তাহলে তোমার টোটাল সরণ কত হচ্ছে? 0। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত? 0। তো এটার জন্য তোমাদেরকে একটা টেকনিক মনে রাখতে হবে, কিছু করার নাই। ক্রস করো, এটার সাথে সি ভেক্টরটা ক্রস করবা, বুঝতেছো? তুমি তোমার ইচ্ছা, তুমি এ ক করতে পারতা, বি ক করতে পারতা, আমি সি কে করছি। হ্যাঁ, এ ক্রস সি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস সি ইকুয়াল কত হবে? 0। আচ্ছা আমাকে বলো তো যে সি ক্রস সি এটা মানে এটা কত আসবে? সি ক্রস সি 0 না? কারণ সি আর সি এর মধ্যবর্তী কথা হয় না, সি আর সি এর মধ্যে, আচ্ছা ডট গুণফল করলে সি স্কয়ার আসতো, ক্রস গুণফল করলে সি ডট সি মানে কি? সি সি সাইন 0, তাই না? সাইন 0 এর ভ্যালু কত? 0, বুঝতে পারছো? তাহলে এইটুক 0 চলে আসলো। তাহলে এ ডট এ ক্রস সি ইকুয়াল মাইনাস অফ বি ক্রস সি, লিখা যায় এটা। আচ্ছা এবার তুমি যদি শুধু ভ্যালু, কথা বলি না, তুমি যদি শুধু ভ্যালু নিয়ে কাজ করো উভয় পাশে, আমরা এটা লিখতে পারি এ ক্রস সি ইকুয়াল বি ক্রস সি, লিখা যায় এটা। দেখো দুইটার মাইনাসটা এখানে কেন আসছে বলো তো? ডিরেকশনের কারণে। আমরা যদি শুধু ভ্যালু নিয়ে কাজ করি এখানে কি মাইনাসটা আসবে? তো এ ক্রস সি যদি আমরা করি এ সি, দেখো সাইন এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কোনটা বলো তো? এ হচ্ছে এইদিকে, সিটা হচ্ছে সরি এ এদিকে আর সি হচ্ছে এইদিকে, তাহলে এই অ্যাঙ্গেল কত বলো তো? 180 মাইনাস বি, সাইন 180 মাইনাস বি ইকুয়াল এক্ষেত্রে বিসি সাইন, বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? বি এর ডিরেকশনে এটা, সি এর ডিরেকশনে এটা, তাহলে হবে সাইন 180 মাইনাস সি। তাহলে এটা কি লেখা যায়? এসি সাইন বি বিসি সাইন সি। দেখো উভয় পাশ থেকে সি বাদ যায়, এ সাইন বি ইকুয়াল বি সাইন সি। এটা হলো এর নিচে তো সাইন এ আসার কথা ছিল। ও বিসি এর মধ্যে যে ভুলটা করছি, দেখো বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তোমরা কি মনোযোগ দিতেছো আদৌ? বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 মাইনাস এ হবে না? এটা কি মনে মনে বলতেছিলা? তাহলে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি, এটা এটুকুই বুঝছো? তাহলে আমরা কি লিখবো এরপরে? একই ভাবে প্রমাণ করা যায় বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। কারো কি এটা সমস্যা আছে? তাহলে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লেখা যায়?
a by sin a equal b by sin b equal c by sin c। না এটা এটা না, একটা দেখাইলেই হবে, বুঝতে পারছো? আচ্ছা শোনো, এই চ্যাপ্টার থেকে আমি আর দুইটা ম্যাথ করাবো, নেক্সট দিন দুইটা ম্যাথ করাই আমরা করবো আর কি, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, না না বাস্তব সংখ্যা। আর আর বলি তোমাদেরকে, বলি এই সপ্তাহে আমরা ফিজিক্স ক্লাস একটা নিব, কালকে ফিজিক্স ক্লাস নিব, আর বাকি 2 দিন হচ্ছে ম্যাথ পড়াবো। কেন তোমার ভাই প্রতি সপ্তাহে কিভাবে দাওয়াত থাকে? আমাদেরকে সবাইকে নিয়ে যাও। আচ্ছা কালকে তোমাদের 6:30টায় পড়া। কিসে? আচ্ছা তাহলে আমি ইন্তেজার ভাইয়ের সাথে কথা বলে গ্রুপে বলে দিব না। আচ্ছা তোমার নাম্বারটা, তুমি আমার নাম্বার তোমার কাছে আছে না? তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও, তাহলে আমি অ্যাড করে দেব। রেকর্ড ক্লাস আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ইউটিউব চ্যানেলে